সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আর দেখো সকালবেলা চা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, সেটা তোমাদেরকে আর দেখালাম না, কারণ আজকে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। তোমরা তো জানোই যে কালকে দিদি ঘর গিয়েছিলাম, তো সেইখানের একটা আলা ছিল, যদিও কোনো কাজ করিনি, তবুও কোথাও একটা গেলে একটুখানি খাটুনি লাগে, একটুখানি আলা ভাব লাগে, তাই ঘুমাই গেছিলাম। উঠতেও কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তো এই চা খাওয়া হয়ে গেছে, তারপর দেখো আমি তো রান্নাঘরে আছি। এই যে এখন হচ্ছে গায়ের জন্যে খাবার দাবার, তার জন্য ওই উনানে একটুখানি জাল দিচ্ছিলাম। আর তারপরে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা হবে, সেটা করব। আর তোমরা আমার ভিডিওটা পুরো দেখতে থাকো। আর দেখো তারপরে আমি আলুটাও ভাজতে বস করাই দিয়েছি। অন্যদিন শুকনো লঙ্কা দিয়ে ভাজি, আজ কাঁচা লঙ্কা দিয়ে করতে ইচ্ছা করলো, তাই কাঁচা লঙ্কা দিয়েই করলাম। আর তারপর তো আমি মুড়ি খেতেও বাঁচি গেছি। এখন কিন্তু অনেকটা সকাল, অন্যদিন আমার এত তাড়াতাড়ি খিদা লাগে না, আজকে খিদা লেগে গেছে, কারণ আমার আলু ভাজা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে, তার জন্যই। আর তারপর এইখানে আমার বড় ভাইজি বসেছিল চুল কাটার জন্যে ওর কাকার কাছে, মানে তোমাদের দাদা ভাইয়ের কাছে। ওই যে মেশিন দিয়ে ও চুলটা কাটিয়ে দিবে। ও মানে ভালো না পারলেও এমনি কাজ চালানোর মতন পারে আর কি। আর ওর চুলটা জানো তো প্রচণ্ড বড় হয়ে গিয়েছিলো, যদিও মেয়েদেরকে চুল রাখলে দেখতে ভালো লাগে বাচ্চা হলেও, কিন্তু আর প্রচণ্ড ঠান্ডা লাগিয়ে যাচ্ছিলো, ঠিক হচ্ছিলো না, তার জন্যেই বিশেষ করে চুলটা কাটা। আর ও বলছিল আমার ভয় করছে, আমি চুল কাটবো না। তা আমি বলছিলাম যে ভিডিও করে ছাড়ে দেবো, তারপর সবাই হাসবে, তাই এমনি করছিলাম। আর দেখো তারপর আমি চান করে নিয়েছি আর ভাত বসাবো, তার জন্যে নিতে এসেছিলাম ভাতের চাল। আর অন্যদিন তো ঠাকুমাই ভাতটা বসান, কিন্তু আজকে ঠাকুমার শরীরটা খারাপ, তাই ঠাকুমা বসাতে পারন নাই, ওই জন্যেই আমি বসাবো বলে চাল নিতে এলাম। ঠাকুমাকে জিজ্ঞাসা করলাম যে কত চাল দাও। এমনিতে আমরা 4জন থাকলে আমি পরিমাণটা জানি, কিন্তু এখন তো ঠাকুমা দাদু আছেন, তাই আমি জিজ্ঞাসা করে নিলাম। আর দাদু ঠাকুমা যে কদিন থাকুন সেই কদিন তো ঠাকুমাই বসান ভাত, তাই আমি জানিনি, ওই জন্যে জিজ্ঞাসা করে পরে এলাম বস করতে। আর ওই যে বড় নীল ডামটা, ওইটাই আমাদের ভাতের চাল থাকে। আর এই যে ছোটো নিচের গামলাটা দেখতে পাচ্ছ, এইটাতে তো আমাদের মুড়ির চাল আছে। আর ওই যে আমাদের উপরে ওঠা সিঁড়ি, তোমরা সবাই জানো। আর দেখো তারপর আমি চালগুলো নিয়ে চলে এসেছি ধোয়ার জন্য। আর আমি জানো তো সবাই তো কী করে, ভাতের হাঁড়িটা আগে বসায় জল দিয়ে, তারপরে গরম হতে হতে চালটা ধুয়ে, কিন্তু আমি জল বালতিতে নিয়ে যাই, তারপরে হাঁড়িতে মাটি দিই, তারপরে চাল ধুয়ে সমস্ত কিছু একদম আমার কাচের গোড়াতে রেডি করে, তারপরে উনুন জ্বালাই ভাতের হাঁড়ি বসাই, একদম চাল দিই। কারণ ওই ভাতের হাঁড়ি বস করবো, তারপরে এইদিক ছুটবো, আমার না ভালো লাগে না। আমার মনে হয় যখন আমি রান্না করতে বসবো, সব একদম আমার হাতের কাছে নিয়ে পরেই আমি বসবো, যেমন বসে পরে আর উঠতে না হয়, আমার বিরক্ত লাগে, আমি পারিনি জানো তো। আর লোক যেরকম কী করে করে আমি নিজেই বুঝতে পারিনি। তো যাই হোক, দেখো জেঠি এসেছিলেন, জেঠির সাথেই গল্প করছিলাম, আর গল্প করতে করতেই চালটা ধুয়ে নিচ্ছিলাম। আর আমি চাল ধুচ্ছিলাম, আর ওই পেছনে দেখো গাছপালাগুলো কেমন নড়ছে, হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছিল। আজকের আবহাওয়াটা সকাল থেকেই ঠান্ডা ঠান্ডা। আর তারপরে দেখো বললাম এই তো যে ঠাকুমা ভাত বস করছেন, আর এই যে আমি বসে পড়েছি খাতে। আমি শুধু সবসময় খাইয়েই করি, আর যদি আবার বাইরের জিনিস হয় তাহলে তো আর বলার নাইনি। আর এই যে আমার জন্য তোমার দাদাভাই কচুরি নিয়ে এসেছিলো, তো সেইটাই আমি এখন বসে বসে খাচ্ছিলাম বাইরে। আর তারপরে দেখো আমি চলে এসেছি আমার সেই চান করা জামা কাপড়গুলো মেলার জন্যে। ওগুলো কিন্তু অতক্ষণ সেই বাথরুমের মধ্যেই ছিল। কী করে বলো তো, সবাই চান করে তারপর সাথে সাথেই জামা কাপড়গুলো মেলে দেয়, কিন্তু আমি পারিনি। আমার মনে হয় থাক, মানে চান করে বেরাবো বাথরুম থেকে, তারপরে আবার যাই ওগুলো নিয়ে আসে আবার মেলতে আমার একদম ইচ্ছা করে না। মনে হয় থাক, আমি আগে বরং একটা কিছু কাজ করে নিই। আর তোমরা তো দেখলেই যে আমি আগে ভাতের চাল ধুয়ে দিলাম, তারপরে খাইলাম, তারপর এখন এসেছি মেলার জন্যে। সাথে সাথে আমি পারিনি, আমার থাকি যায়, এই জন্য সবাই আমাকে প্রচুর বকেও, কিন্তু আমি বলি আমার দ্বারা হবার নি, থাক, তাই ছিল। আর ওই যে দেখো এখনও কিন্তু হাওয়া দিচ্ছে, রোদ দেয়নি আজকে, ভালো ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, তবে একটা তাপ আছে, তাপ ব্যাপার আছে, ঠান্ডা ঠান্ডা বাতাস। আজকের আবহাওয়াটা সত্যিই অপূর্ব সুন্দর, তোমাদেরকে বারবারই বলছি। আর দেখো তারপর আমি চলে এসেছি রান্নাঘরে, যদিও ঠাকুমা থাকলে আমি রান্নাঘরে ঢুকিনি, কিন্তু আজকে জানো তো ঠাকুমা একা রান্নাঘরে, কারণ মা এখনও চান করার নাই। আমাদের তো সেই গাই আছে, তাই গাই তো খড় খায়, আর আমাদের যে ধান চাষ হয়েছিল সেইখান থেকে যে খড়টা বেরিয়েছিল সেগুলো শেষের মুখে, তার জন্যই খড় কেনা হচ্ছে। আর মা সেইগুলোকে একটুখানি বাঁধিয়ে দিচ্ছিলেন, দিয়ে বোয়া বই করছিলেন, ওই জন্যেই চান টান করন নাই।
আর তাই আমি রান্নাঘরে আলম। আচ্ছা ঠাকুমাকে বললাম যে দাও আমি সবজিটা বরং কাটি দিই। ঠাকুমা বললেন না, তোমার কালকে হাতে কাটা হয়ে গেছে, সবজি কাটতে হবে না, বরং মশলাটা বাটি দাও। আর জানো তো আমি লঙ্কা বাটছি দেখো, আর আমি ভুলেই গেছি যে আমার হাতে কাটা। তারপর লঙ্কা যখন লাগিয়েছে আমার হাতে কিন্তু প্রচণ্ড জ্বালা করেছে, অনেকক্ষণ ধরে জ্বালা করছিল। তারপর সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে একটুখানি কমিয়েছিল যদিও, কিন্তু তবুও না জ্বালা করছিল। আর আমি মশলা বাটতে বসেছিলাম ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত বাটতে পারিনি, দুবার একটুখানি বাটিছিলাম। তারপরে এমন জ্বালা করেছে আমি উঠে গেছি। ঠাকুমা বললেন থাক থাক আমি বাটি নেবো। আর তারপরে অবশ্য মা চান করে চলেও আসিছিলেন, তার জন্য আমি বেশিক্ষণ আর কিন্তু থাকিনি। এই যে দেখো একবার বাটলাম আর তারপরে আরেকবার আমি পেস্ট করেছিলাম। আর আমি মশলাটা বাটি, তোমরা আমার ভিডিওটা দেখো। আর দেখো মশলাটা বাটা হয়ে গেছে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছিলাম এইখানের আবহাওয়াটা। এই যে দেখো আমাদের সন্না গাছটা কেমন নড়ছে, প্রচণ্ড শাক হয়েছে কিন্তু অনেক দিন খাওয়া হয়নি। আর তারপরে আমি আসিছিলাম হচ্ছে এই যে শাড়ি জামা কাপড় দেখতেই পাচ্ছ অনেক মেলা আছে। আর আকাশে তো সবসময় এখন কালো মেঘ, তাই ভাবলাম তুলিলি, কিন্তু রোদ দেই নাই তো, আর হাওয়ায়ও না তাড়াতাড়ি করে শুকায় নাই, তাই তুলিনি। আর ওই যে কাপড়টা আমি কালকে পরে গেছিলাম দিদি বাড়ি, সেইটা একটুখানি রোদ খাওয়ালাম, কাচিয়ে নিই, তার জন্যে সেইটাকে তুলে নিয়ে গেলাম, দিয়ে পাট করে রাখি দেবো। আর তারপরে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সেইগুলো কিন্তু আজ আর তোমাদের সাথে আমি শেয়ার করিনি। কিছু খাওয়া দাওয়ার পরে এই যে বাসনপত্র নিয়ে আসছে, আর বেশি বাসনও নাই, কারণ আমরা দুজন খাইছি, দুজন আর মা তিনজনা খাইছি আমরা। তো সেই তিনজনের থালা বাসনটাই নিয়ে আসিছি ধুতে। আর তোমাদের দাদাভাইকে ফোনটা ধরতে বলেছিলাম, তো ফোনটাকে একদম ঘুরাই পরে ধরেছি, আমি এডিট করার সময় দেখলাম। যাই হোক তোমরা একটু অ্যাডজাস্ট করে লিও এইখানে। আর ওর সাথে একটুখানি হাসি হাসি বক বক করছিলাম, ও বলছে আমি পালা যাচ্ছি শুভ শুভ এই করছিল। ওর সাথে ভেলকি করতে করতে দেখো বাসনটা মাঝে নিচ্ছে, আর আমি সাবানটাও ধরতে পারছিলাম না জানো তো ভালো করে। দেখো কেমন করে করছি, হাতটা জ্বালা করছিল। আর বন্ধুরা আমি আর এরপরে আজকে ভিডিও করিনি, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, দেখা হবে পরের ভিডিওটা।